হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খুব স্পেশাল একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। আর এতদিন আমি কোথায় ছিলাম, কোনো ভিডিও কেন দিতে পারিনি সেটাও তোমাদেরকে জানাবো। কিভাবে ভালো হয়েছে, ভালো হয়েছে। বুঝছে? বড় সিঁদুর পরে কোনদিন পড়াইছো? क्या बोला तूने? কি করলো এ? পাগল বলবে মানুষ আমাকে। পাগল বলবে মানুষ আমাকে। বিউটিফুল কি বাজে। দেখ আরো লেটাচ্ছে। দেখো সাদা জামা কিন্তু। ঠিক আছে, ফাইনালি আমি বেরোচ্ছি। পাগল হয়ে গেলাম, আবার ডেস্টিনেশনে গিয়ে ঠিক হয়ে নেবো। চলে আসছি আমাদের ফেভারিট রেস্টুরেন্ট। আসো। বাবিন একটু আমাকে সাজার টাইম দেয়নি, ডাইরেক্ট দোকান থেকে এসে আমাকে বলছে তুমি রেডি হও, শোনো আমরা ডিনারে যাবো। আমি কিছুই জানতাম না যে ও এত কিছু প্ল্যান করে রেখেছে। যাই হোক, এইদিকে সিঁদুর পরানো নিয়ে তো রীতিমতো যুদ্ধ। ও আমাকে সিঁদুর পরতে দিবে না, ওই আজকে পরিয়ে দেবে। তো এইভাবে পরাবে আমি কি জানতাম। মনে হচ্ছে বিয়েতে সিঁদুর পরানোর সবটা বাকি রয়ে গেছিল, সেটাও আজকে পূরণ করবে। বিয়ের পরে হ্যাঁ, ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে। কেমন লাগছে? সবাই পাই না, না কি করবো। সর্বপ্রথম বলবো যে সরি, কারণ কি আমি তো দোকানে মানে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে সময় কাটাই, তারপরে তোমাকে সময় দিই। মানে একদম খেয়াল ছিল না যে আজকে মানে তোমার সাথে বেরোতে যাবো, ঘুরতে যাবো, কিন্তু আমাদের এসে আমাকে বলছে। হ্যাঁ, তো আমাদের বিজনেসটা তো সেটাই যে আমাদের মানে খুলতে হবে আমাদের দোকান। আচ্ছা, তো হচ্ছে এখানে আমরা বিয়ের আগে আসছি। বিয়ের আগে এটা আমাদের দুজনের ফেভারিট রেস্টুরেন্ট। হ্যাঁ, আমাদের এখানে খাওয়া দাওয়া পছন্দ হয়, আর এখানে সবসময় আসে। সত্যি এটা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট। আমাদের মাঝে মাঝেই এখানে আসা হয় আর এখানে এসে ডিনার করা। যাই হোক, তো আমরা একদমই লাইট ডিনার অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম কেননা আমার হেভি খাওয়ার একদমই খেতে ইচ্ছে করছিল না, বাইরে অনেক কিছু খেতে লাগবে সেই জন্য। অ্যাকচুয়ালি ওর খাইয়ে দিতে অসুবিধা হচ্ছিল কেননা আমি ওর উল্টো দিকে বসেছিলাম। উল্টা মানে উল্টা করে বসো। এবার আসি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে, সেটা হচ্ছে আমার এতদিন ইউটিউবে ভিডিও আপলোড বন্ধ কেন ছিল। এটা হচ্ছে আমার ইউটিউবে টেকনিক্যাল কিছু ইস্যু চলছিল, সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম। কিন্তু আমার ভিডিওতে মনিটাইজেশন অন হচ্ছিল না, প্রবলেম দিচ্ছিল। সেই জন্য অনেক চিন্তায় পড়ে গেছিলাম। এতদিন আমার মুড খুব অফ ছিল। তো ফাইনালি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসার জন্য আমার এই প্রবলেমটা সলভ হয়েছে, রিকভার হয়েছে। সেই জন্য আমি খুব খুশি ছিলাম। এই জন্য এই যে তোমাদের সাথে এতদিন পরে আবার ভিডিও শেয়ার করতে পারছি। হ্যাঁ, এবার থেকে আগের মতোই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর আগের যে ব্লগগুলো বাকি রয়ে গেছিল ওগুলো তোমরা দেখতে পারবে। মানে আমার বিয়ের ব্লগ থেকে শুরু করে সব তোমরা এখন দেখতে পারবে। আর খুব সুন্দর করে আমি সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, তোমার মতো। পাগল না, সুন্দর। তুমি কি পাগল নেই? তুমি তো আমার সুন্দর বল। हाय हाय इतना सुकून। তো ওই যে বলে গেছিল ফালুদার জন্য, ঠিক আছে, আমি ফালুদা খেতে ভালোবাসি জন্য। আর এই দাদা কি দোকান বন্ধ করেনি, খোলা রেখেছে।
অ্যাকচুয়ালি ফালুদা আমার খুব ফেভারিট, আর রাবড়ি ফালুদা বিশেষ করে, আর ও সেটা জানে, তাই যাওয়ার সময় এই দাদাকে বলে রেখেছিল আমরা আসার সময় কিন্তু ফালুদা খাবো। সেই জন্য এই দাদা যেখানে দোকান তাড়াতাড়ি বন্ধ করে ফেলে একমাত্র আমাদের জন্য দাঁড়িয়েছিল, সেই জন্য প্রায় 11:30টার দিকেও আমি ফালুদা খেতে পেরেছি। আর ভীষণ টেস্টি ছিল ফালুদা। আমাদের এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলোকে যখন ভালোবাসার মানুষটি এত সুন্দর প্রায়োরিটি দেয় তখন ভীষণ ভালো লাগে। তারপরে বাবিন বলল যে এবার তো তোমার ফেভারিট জিনিস খেলে, এবার আমার ফেভারিট জিনিস চলো তোমাকে খাওয়া। এটা হচ্ছে মিষ্টি পান, বাট আইস পান খাইয়েছে, এত টেস্টি লেগেছে সিরিয়াসলি। আইস পান, এটা আইস পান, এটা খাই বলে দাও পুরো আইস ক্রিম আইস হ্যাঁ খাবো 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 খাও খাও পুরো পুরো ফার্স্টে মনে হচ্ছিল একগুচ্ছ বরফ আমার মুখে কেউ ঢুকিয়ে দিয়েছে, এত ঠান্ডা ছিল, কিন্তু শেষে যখন ফ্লেভারটা আসলো এত টেস্টি ছিল খেতে, ভীষণ ভালো লাগলো খেতে। যে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো হচ্ছে তোমাকে তো আমি কিচ্ছু দিলাম না। তুমি সবথেকে বড় গিফট, না সবথেকে বড় গিফট পেয়ে গেছি আমি, আমার কিছু লাগবে না। আরে ভগবান, 10 বছরে কিছু লাগবে না, কোনো গিফট 10 বছরে কোনো গিফট লাগবে না। মানে 10 বছর পর থেকে লাগবে। वाह दीदी वाह दीदी 10 বছরে কিছু লাগবে না। টাটা।